আপনাদের সামনে আমি দৈনিক স্বাধীন সংবাদ পক্ষ থেকে কাউসার ওয়াহিদ পনি আবার হাজির। রাষ্ট্রের অবকাঠামোগুলো এখনও মেরামত করা হয়নি, জায়গায় জায়গায় চলছে রাষ্ট্রের ক্ষতি। এই যে ওয়াসার পানিগুলো বেড়ে যাচ্ছে, এটা দেখার মতো কেউ নাই। ভুক্তভোগীরা বহু কমপ্লেন করেছে, কিন্তু দেখছেন, আপনাদের দেখাচ্ছি অবস্থা কি। আসুন দেখি। এই যে ঢাকা ওয়াসের পানি, একটা লাইন, এটা পাইপ লাইন। এই পাইপ লাইন থেকে প্রতিদিন পানি পড়ছে। অপচয় হচ্ছে রাষ্ট্রের, অপচয় হচ্ছে রাষ্ট্রের অবকাঠামোর, এবং মানুষজন ঠিকমতো পানি পায় না। আর এখান থেকে দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে চুয়া চুয়া পানি পড়তেছে। আপনারা বুঝবেন না আজকে বৃষ্টি নেই। এই যে রোদ দেখেন, কড়া রোদ, এই রোদের মধ্যে পানিগুলো এখানে জমে থাকার কথা না। এতে করে দুটো সমস্যা হচ্ছে। একে তো সবাই পানি ঠিকমতো পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। দ্বিতীয়ত রাস্তাগুলো নষ্ট হচ্ছে। ভুক্তভোগীরা এই নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে আবেদন করেছে। এই দেখেন, এই পানিগুলো এখান দিয়ে বেয়ে এখানে ড্রেনটা চলে যাচ্ছে। আর যখন বৃষ্টি হয় তখন পানিগুলো বৃষ্টির পানির সাথে একসাথে হয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তার অবস্থা দেখেন, এবং এভাবে চলতে থাকে রাস্তা আর থাকবে না, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভুক্তভোগী এলাকাবাসীরা কী বলে আসুন দেখি। ভাইজান, আপনার নাম? আচ্ছা, আপনার অভিযোগটা কি? এই যে পানির একটু অপচয় হচ্ছে, কি আসলে একটু জানাবেন কি? পানিটা হলো, এটা একটা ওয়াসার লাইন, তো এই পানিটা এখান থেকে বেড়ে যেত, কিন্তু কেউ আসেও না, কেউ দেখেও না। আপনারা কমপ্লেন করছেন? না, আমরা হলো এই ওয়াসা তো পাই নাই, এরকম আপনাদের মতো লোক পাইছি, অন্য বলছি, তারা আদৌ পৌঁছেছে কিনা জানি না। আপনাদের মাধ্যমে যদি এটা বন্ধ হয়, কারণ রাজস্ব আয় তো নষ্ট হইতেছে, যদি আপনাদের মাধ্যমে বন্ধ হয় তাহলে দেশের উপকার হবে, জনগণের উপকার হবে। আপনি যে বলছেন রাজস্বের ক্ষতি হচ্ছে, রাস্তারও ক্ষতি হচ্ছে। জি, দুইটাই ক্ষতি হচ্ছে, দুইটাই ক্ষতি হচ্ছে। ৭৫,০০০ আছে ভাই। ভাই, আপনার অভিমত কি? এটা ঠিক করা উচিত? ৭৫,০০০। হ্যাঁ, আর আপনি কি বলেন? ৭৫,০০০ অবশ্যই ঠিক করা উচিত, কারণ সবারই ক্ষতি হচ্ছে। একজন মানুষ জানাতে পারতেছে না, খাতা শিখতেছে, কেউ যদি তারা একটা রিক্সায় গেলে তার শরীর লাগতেছে। ৭৫,০০০ হিসাব করে সব কিছু মিলে আমরা এই করে যে আপনি শুনলেন যে অভিযোগ করা হলো যে ছোট একটা ব্যাপার, এই বিষয়টা অনেকে দেখবে না। তবে এই ছোট থেকে তিল থেকে তাল হয়, এবং বিন্দু বিন্দু থেকে মহাসিন্ধুদের রূপ নেয়। এটা হয়তো আমরা অনেকে জানি, কিন্তু এটা মানতে চাই না। এই যে বিন্দু বিন্দু থেকে এখন হচ্ছে, এটা মহাসিন্ধু রূপ নিতে কিন্তু সময় লাগবে না। পাইপ যদি ফেটে যায়, রাস্তা কিন্তু ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। তাই ক্ষতি হওয়ার আগে যাতে সমস্যাটার সমাধান করা হোক, এটাই আমরা চাই। মোহাম্মদপুরের এলাকার নাম কি? মোহাম্মদপুরের ময়ূরগুলা থেকে আমি কাউসার আহমেদ পনি, দৈনিক স্বাধীন সংবাদ। সবাইকে ধন্যবাদ।